নমস্কার বন্ধুরা, এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে বহুদিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে শিক্ষাবিজ্ঞান, যারা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম বর্ষে এবার ভর্তি হয়েছে এবং শিক্ষাবিজ্ঞান বিষয়টিকে মেজর সাবজেক্ট হিসাবে বেছে নিয়েছ, সেই সাবজেক্টের বা সেই সিলেবাসের অন্তর্গত মডিউল 5, এই 5-এর উপরে আমরা আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ফর্মাল এডুকেশন আর একটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন। ঠিক আছে, তো প্রথমে আমরা ফর্মাল এডুকেশনটা আলোচনা করব, তারপরে হচ্ছে ইনফর্মাল এডুকেশন। প্রশ্ন হচ্ছে প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা কী? এই প্রথাগত শিক্ষা আর নিয়ন্ত্রিত শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আলোচনা করতে বলেছে প্রশ্নের মধ্যে। প্রশ্নটা দুটো ভার্সনে দেওয়া আছে, ইংরেজি এবং বাংলা। ঠিক আছে, ভূমিকাতে কি বলেছে যে শিক্ষা হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রক্রিয়া। এক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শিক্ষাদানের কার্য পরিলক্ষিত হয়। শিক্ষার কার্যের উপর ভিত্তি করে শিক্ষার বিভিন্ন রূপ পরিলক্ষিত হয়, যার মধ্যে অন্যতম হল প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা। যে শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠ্যক্রম, শিক্ষক ও শিক্ষার্থী থাকে এবং সেই পাঠ্যক্রমকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করতে হয়, তাকে প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা বলে। প্রথাগত শিক্ষা ব্যবস্থার 4টি উপাদান বর্তমান থাকে বা লক্ষ্য করা যায়: শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং শিক্ষালয় বা বিদ্যালয়। ঠিক আছে, এই প্রথাগত শিক্ষা সম্পর্কে বিশিষ্ট শিক্ষাবিদ জেপি নায়ক বলেছেন যে সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে বা মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত করা হয় তাকে নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা বলে। অন্যদিকে আবার পিডি শুক্লা বলেছেন, নিয়ন্ত্রিত শিক্ষা হলো এমন এক গতানুগতিক শিক্ষা ব্যবস্থা যেখানে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুশীলনের জন্য নিয়মিত একে অপরের মুখোমুখি হয়। এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য। প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি যে সকল দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি আমরা নিম্নে আলোচনা করব বা করলাম। 1 নম্বরে কি বলেছে যে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা। নিয়ন্ত্রিত শিক্ষা পরিকল্পিত হয় নির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে। এখানে শিক্ষার্থীর চাহিদা এবং সামাজিক প্রত্যাশার উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য স্থির করা হয়ে থাকে। নির্দিষ্ট স্থান। এই শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট একটি শিক্ষালয় থাকে যেখানে শিক্ষার্থীরা নিজে এসে শিক্ষা গ্রহণ করে, যেমন প্রাক-প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়। 3 নম্বর কি বলেছে, নির্দিষ্ট পাঠ্যক্রম। প্রতিটি শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য একটি নির্দিষ্ট পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম থাকে যা শিক্ষক এবং শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে শেষ করতে হয়। নিয়মাবলী। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় সর্বদা নির্দিষ্ট একটি নিয়ম মেনে চলতে হয়, যেমন শিক্ষক এবং শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে শিক্ষালয়ে পৌঁছাতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষককে পাঠ্যক্রম সম্পন্ন করতে হয়। পরে চলে আসলো হচ্ছে জ্ঞান অর্জন। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী এবং নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষার ব্যবস্থা করা হয়। নিয়মিত পরীক্ষা এই শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য, যা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। এবার চলে আসলো হচ্ছে 6 নম্বর পয়েন্ট কি বলেছে,
শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। এই যে প্রথাগত শিক্ষা আছে, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দাতা গ্রহীতার সম্পর্ক থাকে, অর্থাৎ শিক্ষক দাতা হিসাবে জ্ঞান শিক্ষাদান করেন এবং শিক্ষার্থী গ্রহীতা হিসাবে সেই জ্ঞানটি গ্রহণ করে থাকেন। দক্ষ শিক্ষক 7 নাম্বার। এই ধরনের শিক্ষা পদ্ধতিতে প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা সরবরাহের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন হয়। দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষকের উপস্থিতি প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে তোলে। পরের প্রশ্ন, শিক্ষার্থীর নির্দিষ্ট বয়স। প্রথাগত শিক্ষার আর একটি প্রধান বৈশিষ্ট্য হল শিক্ষার্থীরা নির্দিষ্ট বয়স অনুযায়ী নির্দিষ্ট স্তরে ভর্তি হতে পারে। যেমন 3 বছর বয়সে প্রাথমিক স্তরের বিদ্যালয়ে, 5 বছর বয়সে প্রাথমিক স্তরের বিদ্যালয়ে প্রভৃতি। এবার হচ্ছে ব্যক্তিসত্তার বিকাশ। প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার সাহায্যে শিক্ষার্থীর পরিপূর্ণ ব্যক্তিসত্তার বিকাশ ঘটানো হয়। বর্তমানে জটিল পরিস্থিতিতে জ্ঞান ও দক্ষতা সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীকে জীবনযাপনের জন্য উপযুক্ত ব্যক্তি হিসাবে গড়ে তোলে। উপসংহারে বলা যায় কি, যে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা সর্বদাই পূর্ব নির্ধারিত ও সুচিন্তিত মতবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা শিক্ষার্থীর পরিপূর্ণতা এবং জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আজকে এরপরে চলে আসবো হচ্ছে আমরা অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা, যেটাকে ইনফর্মাল এডুকেশন বলা হয়। ভূমিকায় কি বলেছে, যে শিক্ষা হলো একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। এই শিক্ষা প্রক্রিয়ায় বিভিন্ন রূপ বর্তমান, তার মধ্যে একটি অন্যতম হলো অনিয়ন্ত্রিত শিক্ষা, যেটাকে ইনফর্মাল এডুকেশন বলা হয়। অনিয়ন্ত্রিত শিক্ষা হলো নিয়মকানুন বর্জিত শিক্ষা ব্যবস্থা। তাই যে শিক্ষা ব্যবস্থায় পূর্ব নির্ধারিত কোনো নিয়মকানুন বা রীতিনীতি থাকে না এবং যে শিক্ষা বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে। অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। শিক্ষাবিদ জেপি নায়ক বলেছেন, শিক্ষা শিশুর জীবনে সমাজ জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সুসংগঠিত হয়, তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে। আবার বিশিষ্ট শিক্ষাবিদ কোমস বলেছেন কি, যে অনিয়ন্ত্রিত শিক্ষা হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যেটি সর্বদাই নিয়ন্ত্রণহীনভাবে গড়ে ওঠে। এবার চলে আসবে হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য। 1 নম্বর কি বলেছে, নিয়ন্ত্রণহীনতা। অনিয়ন্ত্রিত শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই শিক্ষায় কোনো রকম প্রথাগত নিয়ন্ত্রণ থাকে না। শিক্ষার প্রধান 4টি উপাদানের মধ্যে কেবলমাত্র এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী প্রাধান্য পায়, বাকি 3টি উপাদানের গুরুত্ব এখানে দেওয়া হয় না। 2 নম্বরে কি বলেছে, প্রাসঙ্গিক জ্ঞান অর্জনের সহায়তা। অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থী বিভিন্ন বিষয় সম্বন্ধে প্রাসঙ্গিক জ্ঞান লাভ করে, যার ফলে শিক্ষার্থী নিজের ইচ্ছা, আগ্রহ এবং চাহিদা অনুযায়ী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে। শিক্ষক অনির্ভর প্রক্রিয়া। অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট কোনো শিক্ষক নিযুক্ত থাকে না। শিক্ষার্থী পরিবেশ, পরিবার এবং সামাজিক সংস্থা থেকে এই শিক্ষাটা গ্রহণ করে থাকে। কৃত্রিমহীন প্রক্রিয়া। অনিয়ন্ত্রিত শিক্ষা সম্পূর্ণ কৃত্রিমহীন শিক্ষা প্রক্রিয়া। এখানে শিক্ষার্থীর স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন উৎস বা মাধ্যম থেকে শিক্ষা লাভ করে থাকে বা করতে পারে। 5 নম্বর কি বলেছে, নির্দিষ্ট পাঠ্যক্রমের অনুপস্থিতি। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম অনুসরণ করা হয় না এবং নির্দিষ্ট কোনো বিষয়ও থাকে না। 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকা। অনিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থীরা যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে এই শিক্ষা লাভ করতে পারে। এবার হচ্ছে পূর্ব পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত না হওয়া। অনিয়ন্ত্রিত শিক্ষা
ব্যবস্থায় কোনো কিছুই পূর্ব পরিকল্পিত বা পূর্ব নির্ধারিত থাকে না। এবার হচ্ছে অনির্দিষ্ট পাঠ্যপুস্তক। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় যেহেতু কোনো পাঠ্যক্রম নেই, তাই এতে নির্দিষ্ট কোনো পাঠ্যপুস্তক থাকে না। 9 নম্বরে কি বলেছে? পর্যবেক্ষণ এবং অনুশীলন নির্ভর প্রক্রিয়া। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী নিজে বাড়ির বা বাইরের পরিবেশ থেকে পরিবেশের নির্দিষ্ট কোনো উপাদানকে পর্যবেক্ষণ করে এবং তা অনুশীলনের মাধ্যমে নিজেই শিখে থাকে। 10 নম্বরে কি বলেছে? অনির্দিষ্ট শিক্ষা স্তর এবং বয়স। এই শিক্ষা ব্যবস্থায় কোনো নির্দিষ্ট স্তর থাকে না এবং এই শিক্ষা গ্রহণের জন্য কোনো নির্দিষ্ট বয়সের সময়সীমাও ধার্য করা থাকে না। 11 নম্বরে কি বলেছে? শংসাপত্রের প্রয়োজনহীনতা। যেহেতু অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের পর কোনো মূল্যায়ন করা হয় না, তাই শংসাপত্র প্রদানের কোনো প্রশ্ন উঠে না বা থাকে না। এবার হচ্ছে উপসংহার। উপসংহার কি বলেছে? যে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় যেহেতু নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নেই, নিয়ম শৃঙ্খলা বা কোনো পরিকল্পনা ব্যবস্থা নেই এবং নির্দিষ্ট কোনো বিদ্যালয় নেই, তাই মূল্যায়নের কোনো সুযোগও নেই। সুতরাং শিক্ষার্থী সম্পূর্ণ স্বাধীনভাবে আপন ইচ্ছা অনুসারে শিক্ষা লাভ করে, এটি একটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত শিক্ষা ব্যবস্থা। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। ধন্যবাদ।